নমস্কার মাননীয় দর্শকবৃন্দ। আজ 6ই জুন 2023। আজকের মার্কেটের হাল হাকিকত দেখতে আবার এলাম। আসুন দেখে নিই ইউএস ফিক্স কী বলছে। ইউএস ফিক্সের ডেলি চার্ট কী বলছে যে আমি সামান্য নিচের লেভেলেই থাকবো, নিচের লেভেলেই আছে। এগুলো সামান্য পুল ব্যাক মাত্র, কিন্তু ইউএস ফিক্স কতটা ডাউন আপনারা দেখুন। এবং এই বছরের মধ্যে সর্বনিম্ন গত 1 বছর ধরে সর্বনিম্ন এই লেভেলে ছিল ইউএস ফিক্স। কখন দেখুন, 2022-এর জানুয়ারিতে এই লেভেলে ছিল। 1.5 বছর আগে এই লেভেলে ছিল। তারপর থেকে ইউএস ফিক্স উপরে যায় এবং ইউএস ফিক্স কমে আসা মানে নিশ্চয়তা বা স্থিরতা বজায় থাকা মার্কেটে, ইকুইটি মার্কেটে। তো এবার দেখা যাচ্ছে ইউএস 10-year বন্ড ইল্ডও রেঞ্জ বাউন্ডই আছে, এমন কিছু ও উপরে পৌঁছায়নি এবং যে ট্রেন্ড লাইন ও ফলো করছে সেটাও নিচের দিকে। সুতরাং এখানেও কোনো ভয়ের কিছু দেখা যাচ্ছে না। ক্রুড অয়েলও বেশ নিচের দিকেই ট্রেড করছে, 71.93। কাল একটি বড় সেল অফ এসেছে। এরপরে চলে যাব ন্যাসড্যাকের চার্টে। ন্যাসড্যাক উপরের লেভেলে একটু রেঞ্জ বাউন্ড হবে, তারপরে আবার অনেকটা র্যালি দিয়েছে। এইখান থেকে দেখুন ননস্টপ 11,000 থেকে 14,000, 14,500, 11,500 থেকে 14,500, 3,000 পয়েন্টের একটা, অর্থাৎ প্রায় 11,000 থেকে 14,000 মানে কত পার্সেন্ট হয়, অনেকটা পার্সেন্টেজ, প্রায় 30% র্যালি একটানা দিয়ে যাচ্ছে, একটু জিরোবে না, তাই হয় না। এরপরে ডাউ জোন্সও ভালোই মোমেন্টাম দেখাচ্ছে। একবার এই রিটেস্ট করার পরে, আবার রিটেস্ট নয়, এখানে সাপোর্ট নেওয়ার পরে সাপোর্ট লাইনে এসে সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যাওয়া চালু করে দিয়েছে। উপরের দিকে আমাদের টার্গেট ইনট্যাক্ট থাকবে মোটামুটি এই লেভেলে 34,356 এই লেভেলে। এরপর চলে যাবো ইউকে মার্কেট ডাউনওয়ার্ড স্লোপে চলছে, কিন্তু এই একটা লেভেল আছে যে লেভেলে ও হয়তো সাপোর্ট নিচ্ছে 7,581 লেভেলে। এরপরে চলে যাবো S&P 500 সুন্দর দেখুন আমাদের টার্গেট কেমন সুন্দরভাবে আমাদের লাইনকে রেসপেক্ট করেছে এবং আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। আপাতত এই টার্গেট থাকলো। এরপরে যদি পুল ব্যাক নেয় আমরা 4,165 এইসব লেভেলে আবার অ্যাকুমুলেট করব। আর যদি ব্রেকআউট দেয় তাহলে চলতে থাকবো তার সঙ্গে সঙ্গে। এরপরে ইন্ডিয়া ভিক্স কালকের মার্কেটে আপনারা খেয়াল করে দেখেছেন বিকেলের দিকে বেশ ভালোই ভলাটিলিটি বাড়ে, সুতরাং ইউএস ভিক্সও একটু ভলাটিলিটি দেখিয়েছে। ইন্ডিয়া ভিক্স, ইন্ডিয়া 10-year বন্ড ইল্ড সেটাও রেঞ্জ বাউন্ড আছে নিচের দিকে, এখানেও ভয়ের কিছু নেই। ফিন নিফটি সুন্দর একটি প্যাটার্ন ক্রিয়েট করেছে। দেখুন এখানে আমাদের কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন। তো ছোট লেভেলেও দেখুন, এই লেভেলেও কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করেছে। এটাকে আমরা মুছে দিচ্ছি এবং বর্তমান যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নটি আছে সেটিকে আমরা একটু ড্র করে নিচ্ছি। তো আমরা ব্রাশ দিয়ে করে নিচ্ছি। কোথা থেকে করব না, এটা নয়, একটু ছোট করে নিই আগে। হ্যাঁ, এই দেখুন এই প্যাটার্নের যখন ব্রেকআউট দেবে তো আমাদের আরেকটু ভালো টার্গেট তৈরি হবে। এরপরে চলে যাব নিফটির চার্টে। নিফটি ডেলি চার্টে সুন্দরভাবে ট্রেড করছে এবং এটাই ওর ব্রেকআউট লেভেলের কাছাকাছি চলে এসেছে। এরপরে এর ডেলি চার্টের ইনফরমেশন, সুতরাং আপনারা মাথায় রাখবেন। আজকে ফ্ল্যাট ওপেনিং দেখাচ্ছে, যেখানে 18,699 ট্রেড করছে। সুতরাং আমরা যা দেখব যে আমাদের মার্কেট ওপেন হবে 18,000, স্পট মার্কেট ওপেন হবে 18,600-র কাছাকাছি। এরপরে ব্যাংক নিফটি কী বলছে? ব্যাংক নিফটি বলছে আমি তো বুলিশ আছি, অবশ্যই বুলিশ আছি,
কিন্তু উপরের লেভেলে সেলাররাও অ্যাক্টিভ আছেন। এরপরে গোল্ডের ইউএস ইন্ডিয়ান রুপি টার্মসে স্পট মার্কেটের যে ভ্যালু সেটা চলছে 57,085। এরপরে আমরা এমসিএক্সে যাবো। এমসিএক্স মার্কেটে কি ভ্যালু চলছে না 59,848। এই লেভেলটা ছিল অ্যাকুমুলেশন জোন। দেখুন আমরা অ্যাকুমুলেশন জোন যেখানে একদম দিনের দিন টাকা দিচ্ছে, একদম দিনের দিন লাভ দিচ্ছে, এর চেয়ে ভালো কী হতে পারে। যা সুন্দরভাবে প্রাইস অ্যাকশন ফলো করছে ইন্ডেক্স এবং কমোডিটিগুলো। গোল্ডের স্পট চার্ট ট্রেড করছে 1961-তে। এটাই ছিল আমাদের অ্যাকুমুলেশন জোন। বারবার আমরা এখানে অ্যানালাইজ করে বলার চেষ্টা করেছি এটা গোল্ডের অ্যাকুমুলেশন জোন। সুতরাং 1945 থেকে 60 এই লেভেলে আপনি যদি অ্যাকুমুলেট করেন অবশ্যই আপসাইড দেখতে পাবেন। এরপরে ইউএসডি আইএনআর কালকে উপরের দিক থেকে সেল অফ এসেছে এবং আমাদের যে রেঞ্জ সেই রেঞ্জটাকে কত কপি বুক স্টাইলে ফলো করে চলেছে দেখুন। এরপরে ইউরো ইউএসডি চার্টে যেতে চাই। ইউরো ইউএসডি ডাউনওয়ার্ড স্লোপ যেটা আছে সেটাকে সুন্দর রেসপেক্ট করে চলেছে। আমরা ততক্ষণ কিছু করব না যতক্ষণ না এই চ্যানেলে কোনো ব্রেকডাউন কিছু ঘটে। এরপরে ইউরো আইএনআর একই রকম ডাউনওয়ার্ড স্লোপ থাকবে এবং ইনট্যাক্ট আছে। সুতরাং এখানেও কোনো ভয়ের কোনো কারণ নেই। ডলার ইন্ডেক্সও উপরের লেভেলে একটু প্রেশার পাচ্ছে, তাই জন্য ও সাইডওয়েজ হয়ে গেছে। ইথেরিয়াম কালকে দেখুন সুন্দরভাবে যে বাইং লেভেল সেই লেভেলে এসে সুন্দরভাবে সাপোর্ট নিয়েছে। বিটকয়েন সুন্দরভাবে একই রকম ফরমেশন ক্রিয়েট করেছে। বিটকয়েনে যদিও উইকনেস একটু বেশি। এরপরে বল্টিক ড্রাই ইন্ডেক্স নিচের দিকে চলেছে এবং 600 লেভেল হয়তো পৌঁছে যাবে। এই হলো আজকের ডেইলি চার্ট। আমরা যদি এবার ইন্টারডে চার্টে আসি, পেন নিফটি 5 মিনিটের চার্টে দেখি, তাহলে দেখতে পাবো যে গতকাল সুন্দরভাবে সাইডওয়েজ মার্কেট থাকতে বিকেলের দিকে একটু সেলিং আসে এবং সেই সেলিং অ্যাবসর্ব হয়ে গেছে বলে মনে হচ্ছে, কারণ এই নিচের দিক থেকে উইকসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এই লেভেল থেকে সুন্দরভাবে বাইংও এসছে এবং এই লেভেলটা আজকে ফ্ল্যাট ওপেন হলে বায়াস উপরের দিকেই থাকবে, বুলিশ বায়াস থাকবে। নিফটিতেও তাই। নিফটিতে সেল অফ আনা হয় নিচের লেভেলে অ্যাকুমুলেট করার জন্যে এবং এই লেভেলটায় সম্ভবত ভালো রকমেরই বাইং হয়েছে। এরপরে আমরা চলে যাই ব্যাঙ্ক নিফটির চার্টে। ব্যাঙ্ক নিফটি আমরা দেখতে পাচ্ছি একই কথা। ব্যাঙ্ক নিফটি নিচের দিকে ইন্ডেক্সগুলোকে এনে শুধুমাত্র অ্যাকুমুলেট করা হয়েছে, এর বাইরে কোনো ঘটনা ঘটেনি। সুতরাং আজ এ পর্যন্ত থাকলো। আপনারা সাবধানে থাকবেন, ট্রেড করবেন সাবধানে এবং স্টপ লস মেনটেন করবেন। ধন্যবাদ।